ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি আপনি যদি একবার ব্যবহার করা শিখে নিতে পারেন তাহলে আপনার চ্যানেল গ্রো করাতে কেউ কিন্তু আটকাতে পারবে না। এটা শুধু কিন্তু একটা অ্যাপ্লিকেশন না, এটা হচ্ছে একটা ইউটিউবের রিপোর্ট কার্ড। আর এই অ্যাপের মধ্যেই রয়েছে আপনার ইউটিউব চ্যানেলের সমস্ত কিছু ডেটা, যেটাকে ব্যবহার করে আপনার ইউটিউব চ্যানেলকে আপনি কিন্তু কয়েক দিনের মধ্যেই গ্রো করতে পারবেন। আমি নিজেও প্রতিনিয়ত কিন্তু এই অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করি। এই অ্যাপের ডেটাগুলোকে ইউজ করে আমি নিজেও ভিডিও তৈরি করি এবং সেই ভিডিওতে কিন্তু আমি ভালো রেসপন্সও পাই। তো আজকের এই ভিডিওতে আমি ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা কিভাবে কি ব্যবহার করতে হয়, এর মধ্যে কি কি জিনিস রয়েছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। তাছাড়া আমি যেগুলো জানি সেগুলো কিন্তু আপনাদেরকে শেয়ার করব। এর জন্য আপনাদেরকে বলবো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, কারণ এই ভিডিওতে অনেক কিছু থাকবে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা যাদের নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি যখন প্রথমবার ওপেন করবেন, আপনার যে মেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেলটি খোলা হয়েছে সেটা দিয়ে লগ ইন করে নেবেন। মেন আমাদেরকে যে জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে বা যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে এই অ্যানালিটিক্স। অ্যানালিটিক্সে ক্লিক করলে আমরা যদি একটুখানি ভালো করে খেয়াল করি, প্রথমেই কিন্তু আমাদের সামনে লেখা আসবে ভিউজ, মানে এখানে কত ভিউজ এসেছে সেটা দেখাবে, তারপরে ওয়াচ টাইম দেখাবে, তারপর সাইট করলে সাবস্ক্রাইবার দেখাবে। ঠিক আছে, এবার আমি একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। যেটা আমাদেরকে মেনলি নজর রাখতে হবে সেটা হচ্ছে রিয়েল টাইম। রিয়েল টাইমে এখানে দেখুন দেখাচ্ছে 151টা মতো ভিউজ এসছে। এই যে রিয়েল টাইম ভিউজটা দেখাচ্ছে, এটার সংখ্যা যত বৃদ্ধি পাবে তত মানে আপনার চ্যানেলের টোটাল ভিউজটা আসছে 48 ঘন্টাতে। এইবার এখানে আপনি যদি ক্লিক করে এটাকে আপনারা 60 মিনিট করেন, ঠিক আছে, 60 মিনিট করলে মানে দেখতে পাবেন যে লাস্ট 1 ঘন্টাতে আপনার চ্যানেলে কতগুলো ভিউজ এসছে এবং কোন ভিডিওতে ভিউজগুলো এসছে কটা করে সেটা এখানে দেখাবে। তো এখান থেকে একটা জিনিস আইডিয়া নেওয়া যায় যে আপনার যেই ভিডিওতে কন্টিনিউয়াসলি ভিউজ আসছে সেই ভিডিওটাকে আপনি ভালো করে অ্যানালাইজ করতে পারবেন যে কী কারণে ভিউজটা আসছে। ঠিক আছে, সেটা আমি সামনের দিকে বলছি। তার আগে আরও কয়েকটা জিনিস আপনাদেরকে আমি পরিচয় করে দিই। সেটা হচ্ছে এই যেখানে লেখা আছে দেখুন টপ কন্টেন্ট। টপ কন্টেন্ট মানে আপনার চ্যানেলে যেই ভিডিওগুলো আপনি আপলোড করেছেন তার মধ্যে কোন কোন ভিডিওগুলো টপ রয়েছে, মানে যেগুলো বেশি ভিউজ পেয়েছে লাস্ট 28 দিনে। ঠিক আছে, এবার এখান থেকে ওভারভিউ থেকে আমি কন্টেন্ট অপশানের উপর ক্লিক করব। ঠিক আছে, কন্টেন্ট অপশানের উপর ক্লিক করলে আমাদের কাছে কয়েকটা অপশান আসবে। প্রথমে ভিডিওস, তারপরে শর্টস, তারপরে লাইভ, তারপরে পোস্ট। এখানে শর্টসে ক্লিক করলে আমরা যেসব শর্টসগুলো আপলোড করেছি তার ভিউজগুলো দেখতে পাবো, তার ডিটেলস পেয়ে যাবো। তারপর হচ্ছে লাইভ, তারপর হচ্ছে পোস্ট। ঠিক আছে, পোস্ট মানে হচ্ছে গিয়ে কোনো ফটো বা কোনো কিছু লেখালেখি পোস্ট করার জন্য। এখান থেকে আমি যদি একটু ডান দিকে সরাই ভিউজের পরে, এখানে একটা অপশান হচ্ছে যেখানে লেখা আছে ইমপ্রেশন বলে। এখানে দেখুন 21,600 মতো ইমপ্রেশন দেখাচ্ছে, মানে এই যে টোটাল চ্যানেলটা রয়েছে এই চ্যানেলের ভিডিও লোকের কাছে মানে পৌঁছেছে, সেটা হচ্ছে 21,600 লোকের সামনে দেখানো হয়েছে এবং সেখান থেকে 3.2% লোক কিন্তু ক্লিক করেছে, যেটা খুবই কম। কারণ আপনি যদি হিসেব করে বের করেন তাহলে বুঝতে পারবেন যে এর 3% কত হয়। এবং যারা ক্লিক করেছে তারা কিন্তু সেখান থেকে অ্যাভারেজ ভিউ ডিউরেশন মানে 1 মিনিট 8 সেকেন্ড পর্যন্ত ভিডিওটা টোটালে আর কি দেখেছে, মানে যতটা ভিউজ হয়েছে তার উপর বেস করে। ঠিক আছে, এখানে টপ কন্টেন্ট দেখাচ্ছে। এরপরে এখানে যদি আমরা একটু দেখি একটু সাইড করে, প্রথমেই যে অপশনটা থাকে যে হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিও, এটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আপনার চ্যানেলের ক্ষেত্রে। এখানে কিন্তু লেখা আছে চ্যানেল পেজ, ইউটিউব সার্চ আর সাজেস্ট ভিডিও। এখানে পুরোপুরি নির্ভর করে যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করেন। আপনি যদি এমন ক্যাটাগরির ভিডিও তৈরি করেন যেটা সার্চেবল কন্টেন্ট, তাহলে ইউটিউব সার্চটাকে ভালো করে ফোকাস করবেন এবং এই ইউটিউব সার্চের উপর আপনারা ক্লিক করে একবার দেখে নেবেন যে ইউটিউব সার্চে মানে কি বিষয়ের উপর সার্চ করে লোক ঢুকছে, সেই বিষয়ে রিলেটেড বা সেই বিষয়েই আবার নেক্সট ভিডিও বানিয়ে দিতে পারেন। তাহলে ভিউজের চান্সটা অনেক বেড়ে যাবে, বা আগে যেই বিষয়ে ভিডিওটার আপনার ভিউজ এসছে সেই ভিডিওর নিচেই আপনার কিন্তু এই নতুন ভিডিওটা শো করবে। ঠিক আছে, এরপরে রয়েছে ইউটিউব সার্চ টার্ম, মানে ইউটিউবে কি লিখে লোক পেয়েছে এখানে লেখা আছে, যেমন এখানে খাওয়া দাওয়া, তারপর হচ্ছে দাসবাবু লিখেই বেশিরভাগ লোক আমার এই চ্যানেলটাতে পৌঁছেছে। তারপর এখানে দেখুন কন্টেন্ট সাজেস্টিং ইউ, এখানে 3টে আর কি ভিডিওর নাম লিখেছে। এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে আমার ভিডিওগুলোই কিন্তু শো হয়েছে। এখানে আপনাকে টার্গেট করতে হবে আপনারা যেই টাইপের কন্টেন্ট বানাচ্ছেন। দেখা গেল আমি ব্লগ ভিডিও বানাচ্ছি, অলরেডি যারা বাংলাতে ব্লগ ভিডিও বানাচ্ছে তার ভিডিওর নিচে যদি আমার ভিডিওটা শো করে তাহলে আমার ভিউজ পাওয়ার চান্সটা অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, তারপর এখানে প্লে লিস্ট রয়েছে, প্লে লিস্ট আমাদের প্রয়োজন নেই এখন এই মুহূর্তে। তারপর এক্সটার্নাল সাইট রয়েছে, যে যদি কেউ হোয়াটসঅ্যাপে আপনার ভিডিও শেয়ার করে বা ফেসবুক মেসেঞ্জারে শেয়ার করে সেগুলো সম্ভবত এখানে দেখানো হয়। তারপর এখানে রয়েছে কি মুভমেন্ট ফর অডিয়েন্স রিটেনশন, এটা হচ্ছে গিয়ে ধরুন কোনো একটা ভিডিও আপনি তৈরি করছেন, তার কোনো স্পেসিফিক পয়েন্ট অডিয়েন্সের খুব ভালো লেগেছে, তো সেই ভিডিওগুলো এখানে দেখায় যে টপ মুভমেন্ট, স্পাইক, ডিপস, সেগুলোকে এখানে শো করানো হয়। এরপরে আমরা চলে আসবো অডিয়েন্সে। দেখুন অডিয়েন্স থেকে আমরা কয়েকটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে দেখুন অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার, মানে তাদের দেখার যে স্বভাবটা রয়েছে সেটা অনুযায়ী বলছে আর কি। এখানে বলছে নিউ ভিউয়ার্স,
মানে নতুন যারা রয়েছে তারা আপনার চ্যানেলে কিভাবে পৌঁছচ্ছে বা কত পার্সেন্ট রয়েছে, এটা আপনাকে নিউ ভিউয়ার্স তো অবশ্যই টার্গেট করতে হবে, এর সাথে সাথে রেগুলার ভিউয়ার্স করতে হবে বা রিটার্ন ভিউয়ার করতে হবে, মানে যে অলরেডি আপনার ভিডিওগুলো দেখেছে আবারও আপনার চ্যানেলে এসে ভিডিওগুলো দেখছে। এই টাইপের ভিউয়ার্স যদি একবার বানিয়ে ফেলা যায় না, তাহলে সব সময় ভিডিওতে ভিউজ পাওয়া যায়, ঠিক আছে। এরপরে দেখুন আপনাকে যে পপুলার উইথ রেগুলার ভিউয়ার্স এখানে আসছে। এরপরে দেখাচ্ছে যে এখানে যদিও আমার এই ডেটাটা নেই, যেহেতু আমি এই চ্যানেলে খুব একটা ভিডিও আপলোড করি না, এখানে কোন টাইমে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভালো রেসপন্স পাওয়া যায় সেটা এখানে দেখানো হয়। এরপর রয়েছে ডিভাইস টাইপ, মানে কোন ডিভাইস থেকে আপনার ভিডিও বেশি দেখে। এখানে দেখুন মোবাইল বেশি আছে, টিভি, যাদের টিভিতে বেশি দেখা হয় তারা এমন কন্টেন্ট তৈরি করুন যাতে আরও টিভিতে লোক বেশি দেখে, সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। এরপরে রয়েছে এজ, ঠিক আছে, এজ ব্যাপারটা খুব ম্যাটার করে। যেমন ধরুন এখানে 18 থেকে 24, 25 থেকে 34 রয়েছে। এখানে দেখতে হবে যে কোন এজের লোক আপনার ভিডিও বেশি দেখছে। তো আপনি যখন নেক্সট কোনো কন্টেন্ট তৈরি করবেন সেই এজটা মাথায় রেখে বানাবেন, যে এই বয়সের লোকেরা আমার ভিডিওগুলো দেখছে, তাহলে নেক্সট আমি এরকম টাইপের ভিডিও বানাই, তাহলে আরও বাকি লোক দেবে। তারপরে রয়েছে জেন্ডার, ছেলে বেশি দেখছে না মেয়ে বেশি দেখছে। যেমন এখানে দেখুন মেল, মানে ছেলেরাই 74% দেখছে, ঠিক আছে। এরপরে রয়েছে জিওগ্রাফি, এখানে হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশ। দেখুন এখানে ইন্ডিয়া রয়েছে 30%, মানে ভারতবর্ষ থেকে লোক বেশি দেখছে, বাংলাদেশ থেকে একটু কম দেখছে। এখানে আপনার কোন কোন দেশ আছে আপনারা দেখবেন এবং সেই দেশেরই মতো করে আপনি কন্টেন্ট বানাতে পারবেন। এরপরে সাবটাইটেল রয়েছে, ওয়াচ টাইম ফর সাবস্ক্রাইবার রয়েছে, যে আপনার ভিডিও দেখার পরে কত লোক সাবস্ক্রাইব করেছে কত লোক করেনি। তারপরে রয়েছে দেখুন চ্যানেল ইয়োর অডিয়েন্স ওয়াচ, দেখুন এটা আপনার ভিউজ বাড়াতে অনেক হেল্প করতে পারে। কেন আমি এই কথাটা বলছি দেখুন, কারণ হচ্ছে গিয়ে এই ডেটাটা আমার এখানে শো করছে না, আমি বললাম যেহেতু আগেও যে আমি ভিডিও দিইনি বলে। এখানে দেখাবে যে আপনার ভিউয়ার্সরা আর কোন কোন চ্যানেলের ভিডিও দেখে, তো সেগুলো দেখে আপনি কিন্তু আইডিয়া নিতে পারবেন যে এই চ্যানেলের ভিডিও থেকে মোটামুটি সেখান থেকে আপনি কন্টেন্টের আইডিয়া নিয়ে নেক্সট তাদের মতো ভিডিও তৈরি করলেন। এতে ভিউজের চান্স বেড়ে যাবে এবং কোন কোন চ্যানেল মানে তারা সাবস্ক্রাইব করে রেখেছে বা কোন কোন চ্যানেল তারা দেখতে পছন্দ করছে সে তারও লিস্ট কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এরপরে মেন যে আমি আপনাদেরকে বলছিলাম যে এটা ভিউজ আপনি অনেকটা উন্নত করতে পারবেন, সেটা হচ্ছে এই ট্রেন্ড সেকশন। এই যে ট্রেন্ড সেকশনটা আছে না, এখান থেকে আপনি অনেক কন্টেন্ট অলরেডি সাজেশান পাবেন। আমার এখানে দেখাচ্ছে না, আপনাদের অবশ্যই দেখাবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন অনেক ভিডিও আপনার সামনে আসবে। আমার যে এই চ্যানেলটা দেখায়, মানে আমার যে অল বাংলা টিপসে দেখায়, তো সেখানে দেখাচ্ছে যে অনেক ভিডিও রয়েছে। সেইখান থেকে আপনি দেখতে পাবেন লাস্ট এক সপ্তাহ বা এক মাসে কোন কোন ভিডিও ভালো পরিমাণে র্যাঙ্কিংয়ে আছে এবং সেই ভিডিওগুলোকে আপনি টার্গেট করে, সেই টাইপেরই টপিকগুলোকে আপনি টার্গেট করে যদি ভিডিও বানান, তাহলে আপনি অবশ্যই সেই ভিডিওতে কিন্তু ভিউজ পাবেন। তো এই যে ব্যাপারগুলো আপনাদেরকে আমি দেখালাম, এই ব্যাপারগুলোর দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাও আরও কয়েকটা জিনিস আপনাদেরকে আমি এক্সট্রা বলে দিচ্ছি। এখানে দেখুন নিচের দিকে এক জায়গায় রয়েছে কমিউনিটি থেকে আপনার ভিডিওতে কে কে আর কি কমেন্ট করছে সেগুলোকে আপনারা ডাইরেক্ট এখান থেকে রিপ্লাই করতে পারবেন। এরপরে রয়েছে কন্টেন্ট সেকশন। এই কন্টেন্ট সেকশন এই জায়গা থেকে আপনি ভিডিওর যাবতীয় সমস্ত কিছু ম্যানেজ করতে পারবেন। যেই ভিডিওগুলোকে আপনি আপলোড করেছেন তার থাম্বনেল পরিবর্তন করা, টাইটেল পরিবর্তন করা, সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। এবং এখানেই কিন্তু অনেকগুলো সেকশন রয়েছে, যেমন এখানে ভিডিও সেকশন, এটা শর্ট সেকশন, এখানে লাইভ সেকশন, ঠিক আছে। সমস্ত সেকশন কিন্তু এখানেই দেওয়া রয়েছে। এরপরে আমরা যদি ডান দিকে দেখি এক জায়গায় আর্ন সেকশন রয়েছে, তো মানে আমাদের যখন ইনকাম শুরু হবে সমস্ত কিছু আমরা এখান থেকেই দেখতে পাবো। এই হচ্ছে ওয়াইটি স্টুডিওর একটি টিউটোরিয়াল। এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই ভিডিওগুলো করার উৎসাহ বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন, শেয়ার করলে তারাও এটা দেখতে পাবে। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা এতটা ভিডিওটা দেখেছেন, কারণ আমি নেক্সট আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।